আসসালামু আলাইকুম। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া আমার বাড়ি, গ্রাম রায়তলা, থানা করবা। আমি সকল জুলাই যোদ্ধাদের মাঝে আমার প্রস্তাব রেখে যাই। জানি না কতদিন বাঁচব। আমি আমার এলাকা থেকে নির্বাচনী কেন্দ্রতে আমি আমার ভোটের জন্য, দাঁড়িপাল্লা ভোটের জন্য প্রতিবাদ করণে আমার বিএনপির যারা আছে সকল কিছু লোক অংশ কইরা আমারে একা পায়া আমার অনেক মারধর করছে। আজকে আমি ৪ দিন ৫ দিন আমি কোনো বিচার পাই নাই। তো সাথে আজকে আমি প্রতিবাদ করণে, হ্যাঁ, আমার বিএনপির তারা যারা আছে সকল মিলে আমারে থানাতে আমার নামে মামলা এবং দাঙ্গা হাঙ্গামা দেওয়ার জন্য অনেক প্রস্তুতি করছে। আমি অন্যত্র একটা জায়গাতে লুকায়ে আছি। আপনারা জুলাই যোদ্ধা ভাইয়েরা, ভাই ও বোনেরা এবং আহত পরিবার এবং নিহত পরিবারে যারা আছেন, আমার ২ টা ছেলে ২ টা মেয়ে, আমার ছোট মেয়েটার বয়স ৩ বছর। আমি এই আমি কোনো আহত, আমি কোনো কিছু করতে পারি না, দৌড় দিতে পারি না, কিছু করতে পারি না। আমার এই জায়গাতে আমার রাস্তায় হালাইয়া পায়রা অনেক কষ্ট দিতেছে আমার। এই যে আপনারা সবাই যার যার জায়গার থেকে আমাকে একটু হেল্প করেন। সকল জুলাই যোদ্ধা ভাইদেরকে হাতে পায়ে ধরে বলছি, আমাকে একটু হেল্প করেন। সকল আহত নিহত পরিবারকে বলছি, আমাকে একটু হেল্প করেন। আপনারা আমাকে একটু হেল্প করেন। সারা বাংলাদেশে যেখানে আছেন সব জায়গার থেকে ভাই আমাকে একটু আল্লাহর বাড়ি চায়া আমাকে একটু হেল্প করেন। আমি অনেকটা জায়গাতে লুকায় আছি, আমার যে কোনো মুহূর্তে পুলিশ প্রশাসন ধরে নিতে পারে। আপনারা আমাকে হেল্প করেন। আমি সত্যর জন্য লড়াই করছি। আল্লাহর রহমতের দোয়া আমার আল্লাহ দুনিয়াত বাঁচে রাখছে। আমি আমার ভোট চাওয়াতে, আমার দাঁড়িপাল্লার ভোট চাওয়াতে আমার এলাকার সকল বিএনপির লোক ধরে আমারে মারধর করছে। এখন আমি প্রতিবাদ করণে আমার নামে মামলা দিছে। আমাকে ঘর থেকে ধরে নেওয়ার জন্য হুমকি দিতেছে পুলিশ দিয়ে। পুলিশও আমাকে হুমকি দিতেছে ঘর থেকে যেন ধরে নেওয়ার জন্য। এখন আমার অনেকজনে বলতেছে আমি যেন বাড়ি ছেড়ে পলাই থাকি। এখন আমি পলায় রুকায় এক জায়গাতে আসি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আপনার আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা আমার একটু হেল্প করবেন। আসসালামু আলাইকুম। কিছু তাই দেখছেন